সকাল থেকেই ঝমঝম বৃষ্টি, আর সাথে যদি একটু খিচুড়ি আর একটু মাংসের ঝোল হয় তাহলে তো মন্দ হয় না, তাই না? খিচুড়ি আর মাংসের ঝোল তো এমনি এমনি হয়ে যাবে না, এই জন্য রান্না করা লাগবে, প্রিপারেশন করা লাগবে। এই জন্য আমিও চলে গেলাম রান্নাঘরে। এই যে রান্না প্রিপারেশন শুরু করে দিলাম। আমি আজকে দেশি মুরগি আলু দিয়ে রান্না করব। আমি আলুটা কেটে নিয়ে এসেছি, সুন্দর করে ধুয়ে তারপর এবার সুন্দর করে ভেজে নেবো। মাংসের ভিতর আলুটা ভেজে দিলে খেতে ভালো লাগে। আর দেশি মুরগির মাংসে যদি আলু দাও তাহলে বেশি স্বাদ লাগবে। দেশি মুরগি বা গরুর মুরগি মাংস আমার কাছে আলুটা বেশি ভালো লাগে মাংসের থেকে। আমি আলুটাই বেশি খাই। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। এবার মাংসটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার কষিয়ে নেবো ভালো মতো। অল্প আছে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেবো, মাংসের যাতে কোনো গ্যাস গন্ধ না থাকে। আর দেশি মুরগির মাংস বেশি গন্ধ থাকে না, যেমন ব্রয়লার মুরগিতে যেমন একটা গন্ধ থাকে। যতই সুন্দর করে রান্না করা হয়, এখানে আদা রসুন সবকিছুই দেওয়া হয়েছে। তোমাদের বৃষ্টির দিন কি খেতে মন চায় আর কে কি রান্না করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। আর মাংস রান্নতে তো বেশি সময় লাগে না। আর মাংসটা সব থেকে ইজি আমার কাছে মনে হয়। ডিম ভুনা, মাছ ভুনা বা মাংস ভুনা এগুলো রান্না করতে খুব কম সময় লাগে আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর এই যে আমার এখানে খিচুড়িটাও কমপ্লিট। আমি খিচুড়ির সাথে মাংসটা নিয়ে সার্ভ করলাম। এটা আমার হাজবেন্ডের জন্য।